সিপিএম এমন একটা শব্দ যেটা মানুষ বেশ ভালোই জানে। ৩৪ বছর বাংলায় ক্ষমতায় ছিল এই বামেরা। সেই সিপিএম 2011-য় হটে গেল। 2011-য় ক্ষমতায় এলো মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর সরকার। তারপর থেকে তৃণমূলের আমলে যে ধর্ষণগুলো হয়েছে সে নিয়ে কটাক্ষ করতে বা রাজনীতি করতে ছাড়েননি এই সিপিএম নামক রাজনৈতিক দলটি। সিপিএম নামক রাজনৈতিক দলটি বারে বারে বলেছে এই রাজ্য ধর্ষণের রাজ্য, ধর্ষণের আঁতুর ঘর। তৃণমূল আর ধর্ষণ কোথাও গিয়ে আলাদা নয়, মানে তৃণমূল নেতারা ধর্ষণ করতেই পারে, তৃণমূল কর্মীরা ধর্ষণ করতেই পারে, সেটা কোনো আলাদা ব্যাপার নয়, এমনটাই অভিযোগ তুলতো সিপিএম। এবং যে সিপিএম আরজিকর কাণ্ড নিয়ে রাজপথে নেমেছিল, যে সিপিএম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নেমেছিল, বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, মহিলাদের নিরাপত্তা দাও, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই সিপিএমকেই দেখা যাচ্ছে মহিলাদের নিরাপত্তা নষ্ট করতে। কিছুক্ষণ আগেও আরেকটি রয়্যাল বাংলার প্রতিবেদনে বলেছিলাম যে দুমুখো সাপ সিপিএম, সেটাই যেন স্পষ্ট হচ্ছে। যেমন তারা দিল্লিতে কুস্তি করে, বাংলায় দিল্লিতে দোস্তি করে, বাংলায় কুস্তি করে, ঠিক তেমনি তারা রাজনীতির ময়দানে দেখায় মহিলাদের নিরাপত্তা চাইছি আমরা, ঢালাও করে নিরাপত্তা চাইছি, মাইক নিয়ে বেরিয়ে পড়ছি, মঞ্চে বক্তব্য দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে খবরের চ্যানেলে বক্তব্য দিচ্ছি, আবার ভিতরে ভিতরে মহিলাদের নিরাপত্তাই নষ্ট করছি। যারা বলেন মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলায়, অর্থাৎ সিপিএম বলে, তারাই আবার যাকে মা বলে ডেকে পড়াতো একজন সিপিএম নেতা, সেই মা বলে ডাকা ছাত্রীটাকেই ধর্ষণ করছে, তাকে হেনস্থা করছে, যৌন হেনস্থা করছে। তাহলে কোথায় আপনাদের সেই সাধু, মানে ভণ্ড সাধু সিপিএম? সাধুর বেশটা পড়ে আছে কিন্তু ভেতরে নোংরা মানসিকতা নিয়ে আছি। বাইরে আমি একেবারে ভিজে বেড়াল, আর ভেতরে হিংস্র বাঘ কিংবা হিংস্র সিংহতে পরিণত হয়েছি। সিপিএম এর বলা এই কথাগুলো আজ যেন বাংলার রাজনীতিতে আর সাজে না। যখন তারা বলেন ভোটে দুর্নীতি হয়েছে, বিজেপি জিতে যাচ্ছে, তৃণমূল জিতে যাচ্ছে, সবাই দুর্নীতি করেছে, সবাই সন্ত্রাস করেছে, আপনাদের ভোট বাক্সের চাবিকাঠিটা কেন খুলছে না? নাকি চাবি খুঁজে পাচ্ছেন না? মানে মানুষকে কি বোঝাবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। এমন কিছু বোঝাচ্ছেন যা থেকে মানুষের কাছেই স্পষ্ট হয়ে যাচ্ছেন যে আপনাদের কথা এক আর কাজ এক। মানে আপনারা এক বলেন আর অন্য এক করে দেখান। আপনারা মা বলে ডেকে পুজো করেন আর ভিতরে সেই মাকেই অসম্মান করেন। এটাই হয়তো সিপিএম দলের চরিত্র। কি অভিযোগ উঠেছে না, ছাত্রীকে মা ডেকে দিনের পর দিন যৌন হেনস্থা এবং হুমকি। শিলিগুড়িতে অভিযুক্ত সিপিএম নেতা। শিলিগুড়ি পুরসভার মিলনপল্লী এলাকার বাসিন্দা ওই কিশোরী ষষ্ঠ শ্রেণী থেকেই গৃহশিক্ষকের কাছে পড়ত। কিশোরীকে মা সম্বোধন করতেন বিধায়ক চন্দ্র, লাইনটাকে কোট করুন, মা সম্বোধন করতেন বিধায়ক চন্দ্র, অর্থাৎ সিপিএম নেতা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই মেয়েটিকে যৌন হেনস্থা করার, আর মা বলে ডেকেই তাকে যৌন হেনস্থা করছে। বলতে গেলে গলা কাঁপতে শুরু করছে। গৃহশিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলল এক ছাত্রী। তার অভিযোগ পড়ানোর আছিলায় দিনের পর দিন ওই শিক্ষক যৌন হেনস্থা করেছেন। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দিয়েছেন। মানে যৌন হেনস্থাও করব, আবার সে যদি তার মাকে বলে ফেলে গিয়ে, সে যদি তার পরিবারকে জানায় বা অন্য কাউকে জানায়, সিপিএম এর খোলসটা খুলে যাবে গোটা বাংলা জুড়ে। সেই খোলস খুলতে দেয়া যাবে না, ভয় দেখিয়ে রাজনীতি করব। ৩৪ বছর ধরে যে রাজনীতি করেছে, যেটা অভিযোগ তোলে তৃণমূল, বিজেপি, আইএসএফ সকলে মিলে, সেই অভিযোগটাই কার্যত এখনো স্পষ্ট হচ্ছে। এখনো ভয় দেখিয়ে মানুষকে তারা যৌন হেনস্থা করছে একজন মেয়েকে, যাকে মা বলে ডাকতো। এই যে মেয়ের কাছে শিক্ষকের কীর্তির কথা জানতে পারেন তার মা, এরপরেই পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার কথা জানাজানি হতেই বিধায়ক চন্দ্র দাসের নামে ওই গৃহশিক্ষক সপরিবারে পলাতক হন। বিধায়ক চন্দ্র এলাকার পরিচিত সিপিএম নেতা হিসেবে, এবং স্পষ্ট করে দিচ্ছি যে সিপিএম নেতা, অনেকে হয়তো সিপিএম নেতারা বা সিপিএম কর্মীরা কমেন্ট করবেন, আপনারা বলবেন যে সে সিপিএম নেতা কিনা, একেবারে স্পষ্ট করে দিচ্ছি, সেটাকে একেবারে বলে দিচ্ছি যে তিনি কেন তাকে সিপিএম নেতা বলা হচ্ছে, কেন তাকে সিপিএম নেতা না বলে একজন গৃহশিক্ষক বলা যাচ্ছে না। অভিযুক্ত গৃহশিক্ষক এলাকায় সিপিএম কর্মী হিসেবেই পরিচিত। গত পুর নির্বাচনে, ঠিক করে কান খুলে শুনুন সিপিএম এর কর্মীরা, গত পুর নির্বাচনে শিলিগুড়ি পুরসভার 32 নম্বর ওয়ার্ড থেকে সিপিএম এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই গৃহশিক্ষক। তাহলে তিনি সিপিএম এর নেতা, একেবারে স্পষ্ট হয়ে গেল। সিপিএম এর যারা কর্মী, যারা জানেন না হয়তো তার বিষয়ে, তাদের কাছেও স্পষ্ট হলো বাংলার মানুষের কাছে, স্পষ্ট হলো বাংলার মানুষ ছাড়াও যারা রয়্যাল বাংলার এই ভিডিও দেখছেন তাদের কাছেও একেবারে স্পষ্ট। আরো কি না, পুলিশকে কিশোরীর পরিবার জানায়, মেয়ের কাছ থেকে সব জানার পর তারা অভিযুক্তের বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু প্রথমে এই যে বিধায়ক চন্দ্র, তিনি স্বীকার করেননি, চাপে পড়ে তারপর স্বীকার করেছেন যে আমি এই কাজটি করেছি। তারপর গ্রামবাসীরা গিয়ে বিধায়ক চন্দ্রের বাড়ি ভাঙচুর করেছে। বাড়ি তো ভাঙবেই, মা বলে যাকে ডাকতেন তাকে যৌন হেনস্থা করছেন, আর বাংলার মানুষ, সেই গ্রামের মানুষ ছেড়ে দেবে? একজনকে ভয় দেখাতে পারেন, দুজনকে ভয় দেখাতে পারেন প্রাণে মারার হুমকি দিয়ে, বাংলার মানুষকে, ওই গ্রামের সবকটা মানুষকে ভয় দেখাতে পারবেন না। প্রতিবাদ সকলে করবে। যেভাবে 34 বছরের রাজত্বকে আপনাদেরকে হাঁটিয়ে দিয়েছিল, সেইভাবে আপনাদেরকে যেমন মুছেও দিয়েছে, আবার শূন্যতে পড়ে আছেন, ঝুলি থেকে বেরাল বের করতে পারছেন না, সেইভাবে আর বেরি করতে দেবে না আপনাদের ঝুলি থেকে বেরাল, অর্থাৎ শূন্য শূন্যই যেন রয়ে যাবে। বাংলায় যেন কোথাও গিয়ে সিপিএম এর রাজনীতিটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেও একটি অভিযোগ উঠেছিল, এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি। সিপিএম এর বিরুদ্ধে এই কার্যত এই অভিযোগগুলো আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এবার সিপিএমই উত্তর দিক যে তারা কোন বিষয়ে মুখ খুলবে, নাকি অপরের দিকেই তারা সারা জীবন আঙুলটা তুলে যাবে, নিজের দিকে আঙুলটা তুলে তারা প্রশ্নটা করবে না যে আমরাও এই অপরাধগুলো করছি। মেয়েটিকে এমন ভয় দেখিয়েছিল যে মেয়েটি পড়তে যেতে চাইতো না, কিন্তু মা বাবা, মেয়ে অনেকেই আমরা দেখেছি ছোটবেলা থেকে পড়তে যেতে চাইতাম না, খেলবো, গল্প করব, টিভি দেখবো বলে মা বাবা ভাবেছিল ওই হিসাবেই সে পড়তে যেতে চাইছে না, তাই তাকে পড়তে পাঠিয়েছিলেন বা পাঠাতেন বারংবার, সে না বলাতেও। কিন্তু একদিন এমন দিন এলো যেদিন ওই মেয়েটি যেতে চাইছিল না, মা বোঝাচ্ছেন, তারপর মেয়েটি কেঁদে সবকিছু বলে দিল মাকে। কি অবস্থা! মানে মা শব্দটাকে কোথাও গিয়ে যেন একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, একেবারে নোংরাতে পরিণত করে দিচ্ছে সিপিএম। মা মানে আমরা জানতাম জগদ্ধাত্রী, দেবী দুর্গা, মা মানে জানতাম দশভুজা, দ্বিভুজা, আর সেই মাকে এই কার্যটা আপনারা নষ্ট করছেন। মা শব্দটাকে কলুষিত করছেন, কলঙ্কিত করছেন গোটা পৃথিবী জুড়ে। মা শব্দটার যে মাহাত্ম্য, মা শব্দটার পিছনে যে মানে 7 সমুদ্র, 13 নদী, যত পৃথিবীর যে অংশ আছে, পৃথিবী ছাড়াও যদি আর কিছু থেকে থাকে, সবকিছু জুড়লেও মা শব্দটার ব্যাখ্যা দেওয়া যায় না। সেই শব্দটাকে কলুষিত করছে বাংলার রাজনৈতিক দল সিপিএম। তার জন্যই আজ নয়, আগামী কয়েক বছরেও আপনারা শূন্যতেই থাকবেন। বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে আপনাদেরকে জবাবটা দিয়ে দেবে। আপনাদের এই কুকাজ, আপনাদের এই কীর্তিকলাপ ফাঁস করে দেবে মানুষ। রয়্যাল বাংলা স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়, এবং বিভিন্ন জেলা থেকে আপনাদের খবর আমাদের চ্যানেলে তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে। আপনাদের খবর আমরা কথা দিচ্ছি সরাসরি স্টুডিও থেকে এইভাবেই আলোচনা করব, এইভাবেই বাংলার মানুষের সামনে তুলে ধরব। কারণ রয়্যাল বাংলা কথা বলে বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের পাশে হয়ে।